সন্তান যতদিন বড় হচ্ছে, মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, যত দিন যায় অতই ছোট হয়। বলে ওই অবুঝ, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, দেখছে আমার কারণে বাবা মায়েরে মারছে, আমার কারণে মা বাবারে থাপ্পড় মারছে, বকাঝোকা দিছে। সন্তান বুঝে নিল আমার কারণে মা বাবা মায়ের খাওয়ার উপযুক্ত। আপনি এই বুঝটা তারে দিছেন। দেখেন, আগেকার যুগে মানুষ অশিক্ষিত ছিল, মানুষ অসচ্ছল ছিল, কিন্তু পিতামাতা সন্তানকে এটা বুঝাইছে। আর এখন আমরা শিক্ষিত হচ্ছি, এখন আমাদের টাকা পয়সা বাড়ছে, এখন আমাদের গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু এই সকল শিক্ষা আমরা আমাদের সমাজ, আমাদের সন্তানদেরকে দিতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? মা যদি কখনো শাসন করে, তাহলে সন্তান বলে বাবা আসুক, অফিস থেকে আসলে আমি বিচার দিব। এবার বাবা আসছে, আমারে মা মারছে। তখন আমাদের অবস্থান কি হয়? হয়তো অনেক সময় সন্তানকে বুঝ দেওয়ার জন্য, সন্তানকে খুশি করার জন্য মারে বকাঝোকা দেয়। হাই, বাচ্চারে মারছো কেন, আর কখনো মারবা না, এমন কথা বলে কি বলে না? বলেন। আচ্ছা, অথবা অনেক সময় দুষ্টামি করে মায়ের পিঠের উপরে এমনি করে একটা থাপ্পড় মারে, সন্তানকে বুঝায় আমি মারে মেরে দিছি। আপনার কাছে আপাত দৃষ্টিতে এটা এমন দোষের কিছু মনে হয় নাই, কিন্তু আপনি এটা বুঝাইছেন সন্তানকে যে তোমার কারণে তোমার মা, তোমার কারণে তোমার বাবা মায়ের খাওয়ার উপযুক্ত। সন্তান যতদিন বড় হচ্ছে, মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, যত দিন যায় অতই ছোট হয়। বলে ওই অবুঝ, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, দেখছে আমার কারণে বাবা মায়েরে মারছে, আমার কারণে মা বাবারে থাপ্পড় মারছে, বকাঝোকা দিছে। সন্তান বুঝে নিল আমার কারণে মা বাবা মায়ের খাওয়ার উপযুক্ত। আপনি এই বুঝটা তারে দিছেন। দেখেন, আগেকার যুগে মানুষ অশিক্ষিত ছিল, মানুষ অসচ্ছল ছিল, কিন্তু পিতামাতা সন্তানকে এটা বুঝাইছে। আর এখন আমরা শিক্ষিত হচ্ছি, এখন আমাদের টাকা পয়সা বাড়ছে, এখন আমাদের গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু এই সকল শিক্ষা আমরা আমাদের সমাজ, আমাদের সন্তানদেরকে দিতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? বলা উচিত ছিল কি, এই সন্তান, আব্বু তোমার মা যে তোমারে মারছে, তুমি যে দোষ করছো, এই দোষের কারণে তোমার মায়ের শাসন করাটা ঠিক আছে। তাহলে সন্তান অ্যালার্ট হয়ে যেত, আরে কথা তো ঠিক, কিন্তু আপনি করছেন উল্টাটা, যার কারণে সন্তান আব্বা আম্মাকে, আপনাকেও গুরুত্ব দেয় না, আপনার এই বিবিরও গুরুত্ব দেয় না। আর সন্তানের সামনে ঝগড়াঝাটি তো এটা স্বাভাবিক বিষয়। মা বাবা সন্তানের সামনে ঝগড়াঝাটি করতেছে, বাবা মায়ের মেরে দিতেছে চটকানা, আবার মা বাবারে চটকানা মারতেছে, তুই তোমারই তো আছেই সমাজের মধ্যে। এগুলো এখন অহরহ, এগুলো এখন যদি আমি বলি মনে হবে যে হুজুর তো আনকালচার, হুজুর মডার্ন, হুজুর মডার্ন না, হুজুর সেকেলে। কিন্তু আপনি আমার কথাগুলোকে যদি বাস্তবে না আনেন, আপনি যদি বাস্তবায়ন না করেন, অদূর ভবিষ্যৎ আপনার অমঙ্গল, অদূর ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হবে, আপনাকে কাঁদতে হবে। আপনি যদি ঝগড়াঝাটি করতে হয়, দরজা জানালা বন্ধ করে এরপরে আপনি ঝগড়াঝাটি করেন, কিন্তু সন্তান যেন না বুঝে। আপনি যদি আপনার সন্তানের মাকে সম্মান না দেন, তাহলে সে আপনাকে কোনোদিন সম্মান দিবে না, মাকেও সম্মান দিবে না, বাবাকেও সম্মান দিবে না। এখন তো স্বামী স্ত্রী একে অপরে নাম ধরেও ডাকে, নাম ধরে ডাকে। আমার একবারে জানাশোনার ভিতরে নাম ধরে ডাকতেছে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে, কোনো সমস্যা নেই। আবার স্বামী স্ত্রীকে তুমি তুমি করে বলে, স্বামী ও স্ত্রীকে তুমি করে বলে, স্ত্রীকে স্বামী তুমি করে বলতে পারে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারে, কিন্তু স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারে, এটা আদব না, এটা বেয়াদবি।